শিব ভক্তি মানে কি শুধুই জল ঢালা, বা শিব ভক্তি মানে কি শুধুই কাঁচে চুরি করা, বা শিব ভক্তি মানে কি শুধুই গাঁজাকে পড়ে থাকা? না, শিব ভক্তি তার থেকেও অনেক গভীর, অন্তর্মুখী এক আত্মিক সাধনা। তো আসুন গভীরে গিয়ে বুঝি শিব ভক্তি আসলে কী। নমস্কার বন্ধুরা, আমি দীপ, আর আপনারা দেখছেন দ্য আলটিমেট ভাইস। তো শিব ভক্তি আসলে কী? বাহ্যিক আচারের প্রতিটি অর্থ একটা আছে, তার আধ্যাত্মিক অন্য একটি অর্থ হয়। অর্থাৎ জল ঢালা মানে নিজের অহংকারকে ধুয়ে ফেলা, বেলপাতা সবুজ চুরি অর্পণ করা মানে তপস্যা, শুদ্ধতা ও উৎসর্গ। এগুলো প্রতীক, কিন্তু শুধু এগুলোই যথেষ্ট নয়। 2. শিব ভক্তি মানে নিজেকে ধীরে ধীরে শিব তত্ত্বে রূপান্তরিত করা। শিব মানে নির্মল চৈতন্য, যিনি কাল ও মৃত্যুর ঊর্ধ্বে। প্রকৃত শিব ভক্তি কেমন হতে পারে? বহিরঙ্গ আচরণ অন্তর্নিহিত অর্থ: জল ঢালা, অন্তরে দহন নিভিয়ে শান্তি চাওয়া। বেলপাতা অর্পণ 3টি পাতার মতো, তপস্যা, নিয়ন্ত্রণ ও বিশ্বাস। রুদ্র চরিত্র পাঠ: নিজের আত্মাকে শুদ্ধ ও শব্দের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে নিজেকে শিবকে অনুভব করা। শিব ভক্তি মানে নিজের ভিতরের পশুকে, প্রবৃত্তিকে জয় করা। শিবকে ওই জন্য পশুপতি নাথ বলা হয়, অর্থাৎ নিজের মনুষ্যের ভিতরে যে লোভ, কাম, রাগ, অহংকার, এগুলোকে দমন করা। তাই প্রকৃত অর্থে শিব ভক্তি মানে নিজের হিংসা, অজ্ঞতা, ভোগ লালসা কাটিয়ে নম্র, নির্লোভ, অন্তর্মুখী হয়ে ওঠা। অবশেষে বলা যায়, শিবকে জল ঢালতে হয় ঠিকই, কিন্তু তা যেন ভক্তির জল হয়। চুরি পড়া হোক বা না হোক, হৃদয়ে যেন থাকে শুদ্ধ প্রেম, ত্যাগ ও আত্মত্যাগের আলো। হর হর মহাদেব।